নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, সন্দেশখালী লড়াকু মুখ রেখা পাত্র, যাকে তুরুপের তাস করেছিল বিজেপি অষ্টাদশ লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে আচমকাই একদম গৃহবধূ থেকে প্রার্থী হয়ে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে, সেই রেখা পাত্র কি এবার দল বদল করতে চলেছেন এবং বঙ্গ রাজনীতিতে এই দল বদল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তার কারণ শেখ শাহজাহান কিন্তু ছিলেন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একদম দৌর্দণ্ড প্রতাপ একজন কাছের মানুষ, এবং তেমনই কিন্তু অভিযোগ করেছিলেন রেখা পাত্র নিজে বারংবার। 2024 সালের জানুয়ারি মাসে একটা গণ আন্দোলন কিন্তু দেখেছিল পশ্চিমবঙ্গ, এবং সেটা সন্দেশখালী যে বিধানসভা সেটাকে কেন্দ্র করে, এবং সেখান থেকে সেই প্রতিবাদী মুখ হিসেবে একদম ক্যামেরার সামনে এসে বক্তব্য রেখেছিলেন রেখা পাত্র, গ্রামের মহিলা যার কোনো পলিটিক্যাল কেরিয়ার ছিল না, কোনো পলিটিক্যাল হিস্ট্রি ছিল না। তিনি হঠাৎ করেই কিন্তু রাতারাতি একদম ফেমাস হয়ে গিয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেছিল। পরবর্তীতে একদম শুভেন্দু অধিকারীর সমর্থনে তিনি কিন্তু ভোটে দাঁড়ান, এবং আমরা দেখতে পাই হাজী নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রয়াত সাংসদ বসিরহাটের, তার কাছে 3 লক্ষেরও বেশি ভোটে হেরে যান রেখা পাত্র। কিন্তু তারপরেও বিজেপির হয়ে কিন্তু মাঠে ময়দানে আমরা দেখেছি বিভিন্ন সময়, আমরা কিন্তু কলকাতার রাজপথেও রেখা পাত্রকে ইন্টারভিউ করেছি আমরা টক টু বাংলার পক্ষ থেকে। কিন্তু তখনকার সেই দাপুটে রেখা পাত্র কেন শুভেন্দু অধিকারীর গতকালকে সন্দেশখালীর যে সভায় থাকলেন না, সেটাই কিন্তু এখন প্রশ্ন। এবং তার মাধ্যমেই যে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণভাবে দানা বাজছে, যে রেখা পাত্র কিন্তু বেশ কয়েক মাস ধরেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যে কর্মসূচি সেখানে তাকে দেখা যায়নি, এবং সেটা কলকাতা থেকে অন্যান্য জায়গাতেও হতে পারে, তেমনই কিন্তু একটা অভিযোগ উঠছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই যে রেখা পাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টার, যিনি কিন্তু সুজয় মাস্টার হিসেবে পরিচিত ছিলেন, একদম সন্দেশখালী গণ আন্দোলনটাকে সামনে থেকে লিড করেছিলেন, তিনি কিন্তু আবারও ফিরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা একদম 31শে ডিসেম্বর 2024, ঠিক তার আগের দিন তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন সুজয় মাস্টার। তাহলে কি এবার সেই পথেই হাঁটছেন রেখা পাত্র? সেই সামগ্রিক ডিটেলস বলবো আপনাদের, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা জানি যে সন্দেশখালী গণ আন্দোলন কিন্তু একদম রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক যেমনভাবে আরজিকর আন্দোলন 2024-এ বেশ খানিকটা বেকায়দায় ফেলেছিল পশ্চিমবঙ্গ সরকারকে, ঠিক তেমনভাবেই পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু 2024-এর প্রথমার্ধে সন্দেশখালী গণ আন্দোলন নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল বিরোধীদের কাছ থেকে। অভিযোগ উঠেছিল বিঘার পর বিঘা জমি, চাষের জমি কিন্তু দখল করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ শেখ শাহজাহান নামে এক ব্যক্তি এবং তাদের বাহিনী। এবং শেখ শাহজাহান, শিবু হাজরা, এদের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, সেই অভিযোগ তুলেছিলেন কিন্তু সাধারণ গ্রামের মেয়েরা, এবং তাছাড়াও কিন্তু মহিলাদের উপর নির্যাতন, এই অভিযোগও উঠেছিল। এবং সেই অভিযোগ কিন্তু একদম তার মধ্যে অন্যতম যিনি করেছিলেন তিনি কিন্তু রেখা পাত্র। এবং গ্রামের একজন সাধারণ মহিলা কিভাবে এত সাহসিকতার সামনে একদম টিভি ক্যামেরার সামনে এসে তিনি এই কথা বলছেন, সেটার জন্য কুর্নিশ জানিয়েছিল সারা পশ্চিমবঙ্গে। এবং সেই সুযোগটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে কোনো মতেই ছেড়ে দিতে চায়নি। একদম আচমকাই আমরা দেখতে পেয়েছিলাম যখন লোকসভা ভোটের নাম ঘোষণা হলো, তখন কিন্তু শুভেন্দু অধিকারীর সমর্থনে একদম রেখা পাত্রকে করে দেওয়া হলো সামগ্রিক বসিরহাট লোকসভা কেন্দ্র, যেটা সন্দেশখালী বিধানসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই লোকসভা কেন্দ্রের একদম প্রার্থী। এবং তিনি কিন্তু ভোটে লড়লেন একদম অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে। এবং যে জায়গাটা আমরা দেখলাম অত্যন্ত উল্লেখযোগ্যভাবে 2024 সালের সামগ্রিক বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি হেরে গেলেও কিন্তু এই যে সন্দেশখালী বিধানসভা, সেখানে কিন্তু জয়ী হয়েছিলেন রেখা পাত্র। এবং সেটার উপর ভিত্তি করেই পরবর্তীতে তার পলিটিক্যাল কেরিয়ার তৈরি হয়, বিভিন্ন ধরনের স্পেকুলেশন কিন্তু তৈরি হয় রেখা পাত্র কি কোনোভাবে একদম সামনের সারিতে উঠে আসবেন বিজেপির মধ্যে, বিজেপির নেতৃত্ব কি তাকে অন্য কোনো দায়িত্ব দেবে, এমন বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। এবং সেই সময় আমরা দেখতে পাই যে বারংবার যখন সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী কোনো সময় গিয়েছেন বৈঠক করতে, সব সময় কিন্তু একদম শুভেন্দু অধিকারীর পেছনেই থাকতেন রেখা পাত্র। এবং সমস্ত সময় একদম 1 জানুয়ারি 2025 সাল, তখনও কিন্তু শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এই সন্দেশখালীতে। সেই সন্দেশখালীতে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী পরবর্তীতে আবার যেতে, যখন সৌমেন্দু অধিকারী তার ভাইয়ের বিয়ে ছিল, ঠিক সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী আবার গিয়েছিলেন সন্দেশখালীতে। সুতরাং বারংবার যে এই সন্দেশখালীর মানুষজনকে একটা নিজেদের দিকে টানা, সেই চেষ্টাটা কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে করে গিয়েছেন ক্রমাগত, গত 2 বছর ধরে এই চেষ্টা আমরা দেখছি। এবং তার মধ্যেই কিন্তু যতবারই শুভেন্দু অধিকারী গিয়েছেন সন্দেশখালীতে, প্রত্যেকটা সময় আমরা দেখতে পেয়েছি একদম রেখা পাত্র কিন্তু তার পেছনেই থাকতেন, রেখা পাত্র তার সঙ্গে স্টেজেই থাকতেন। কিন্তু এবার রেখা পাত্র কিন্তু থাকলেন না, এবং শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে চলে আসলেন সন্দেশখালী থেকে।
এইবার শুভেন্দু অধিকারী গেলেন, সভা করলেন এবং সেখানে দেখা গেল না রেখা পাত্রকে, এবং সেখান থেকেই কিন্তু জল্পনাটা উস্কে উঠেছে যে রেখা পাত্র কি তাহলে তৃণমূলমুখী এবার 2026-এর আগে রেখা পাত্র কি তার সামগ্রিক জনপ্রিয়তাটা তৃণমূলের হাতে তুলে দিতে চাইছেন। তার কারণ রাজ্য জুড়ে যেভাবে ঠিক একজনের পর একজন বিজেপি নেতৃত্ব, সেটা জন বার্লা থেকে শুরু করে বিভিন্ন আমরা যে দেখতে পেয়েছি মেদিনীপুরের একজন মহিলা বিধায়িকা তিনিও চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, সেই রকমই কি একই পথ অনুসরণ করতে চলেছেন রেখা পাত্র। তার কারণ এই মুহূর্তে বিভিন্নভাবে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসে যোগদানের যে একটা কর্মসূচি সেটা কিন্তু আরো একবার বেড়ে গিয়েছে। ঠিক যেমনভাবে শঙ্কর মালাকার কয়েকদিন আগেই কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। এই যে সামগ্রিক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস জয়েন করার একটা সুযোগ, এই মুহূর্তে একটা তৃণমূল কংগ্রেস জয়েন করলে বেশ খানিকটা বাড়তি সুবিধা পাওয়া যাবে রাজনৈতিকভাবে, সেটা কি গ্রহণ করতে চলেছেন রেখা পাত্র? এই সমস্ত জল্পনাগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে উঠছে। এবং তা গতকাল কিন্তু আবারও শেখ শাহজাহানের ফাঁসি হওয়া দরকার এমন একটা দাবি করেছেন একদম সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে। কিন্তু সেই সামগ্রিক ঘটনা নিয়ে না কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে রেখা পাত্রের, এবং না কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে রেখা পাত্রের তরফ থেকে, রেখা পাত্রের পরিবারের। কিন্তু সূত্র মারফত টক টু বাংলার কাছে যেটা খবর, রেখা পাত্র কিন্তু অসুস্থ অবস্থায় মে মাস থেকেই ভর্তি রয়েছেন কলকাতায় একদম বেসরকারি একটি হাসপাতালে, এবং অবশ্যই তাই জন্যই কিন্তু শুভেন্দু অধিকারীর কর্মসূচি থাকা সত্ত্বেও তিনি কিন্তু গিয়ে উঠতে পারেননি তার অসুস্থতার সূত্র ধরেই। এবং সেই জায়গা থেকেই একদম যে স্পেকুলেশনটা তৈরি হয়েছে রেখা পাত্রকে দলবদল করবেন, সেই উত্তর আমাদের কাছে নেই। রেখা পাত্র এখনো পর্যন্ত সামগ্রিক ঘটনায় শুভেন্দু অধিকারী যে গতকাল গিয়েছিলেন সেই নিয়ে কোনো মুখ খোলেননি, কাউকে কোনো প্রতিক্রিয়া দেননি। অবশ্যই সেই প্রতিক্রিয়ার আশায় আমরা থাকবো। রেখা পাত্রকে ভারতীয় জনতা পার্টি তার যে প্রাথমিক একদম মঞ্চ যেটা তিনি পেয়েছিলেন, যেটা তাকে রাতারাতি জনপ্রিয়তা দিয়েছিল, তার সঙ্গেই থাকছেন, নাকি 2026-এ বিধানসভা ভোটের আগে একদম শাসক দলের পক্ষে আবারও যাচ্ছেন রেখা পাত্র, ঠিক যেমনভাবে গিয়েছিলেন সুজয় মাস্টার তার রাজনৈতিক গুরু। সেই পথ কি তিনি অনুসরণ করবেন? 2026-এ সন্দেশখালীর ফলাফল কি হতে চলেছে? 2026-এর আগে আবারও কিন্তু সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে সিবিআই, এবং তাদের তদন্তের আবারও কোনো নতুন মোড় কি দেখা যাবে? আপনারা আপনাদের মতামত জানান। সামগ্রিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম। রেখা পাত্রকে দেখা গেল না শুভেন্দু অধিকারীর সভায়, কিন্তু সূত্র মারফত খবর কিন্তু শুভেন্দু অধিকারী গেলেও রেখা পাত্র যেতে পারেননি তার অসুস্থতার দরুন। কিন্তু তৃণমূল কংগ্রেস বা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত খবর উঠে আসছিল যে রেখা পাত্র কি তাহলে এবার তৃণমূলমুখী, সেটা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের মনে করিয়ে দিই আরও একবার যে রেখা পাত্র কিন্তু হাইকোর্টে এখনো পর্যন্ত কেসটা চালিয়ে যাচ্ছেন যে হাজী নুরুল ইসলাম যিনি প্রয়াত হয়েছেন সাংসদ হিসেবে, তিনি কিন্তু একদম কারচুপি করে ভোটে জিতেছিলেন। সেই সম্বন্ধেই বা আপনাদের কি মতামত? সেই সমস্ত কেস কি তুলে নেবেন তিনি এবং তৃণমূলে জয়েন করবেন, নাকি ভারতীয় জনতা পার্টিটাই তার শেষ রাজনৈতিক পরিচয় হয়ে থাকবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।